আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় রহস্য আর অজানা ঘটনার জগৎ মাইস্ট্রি সিক্রেট জোনে। আজকের গল্পটি এমন এক ট্রেনকে ঘিরে যে ট্রেন ৪০ বছর আগে হঠাৎ পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছিল। কোনো দুর্ঘটনার চিহ্ন নেই, কোনো মৃতদেহ নেই, কোনো ব্যাখ্যাও নেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ৪ দশক পরে সেই একই ট্রেন আবার দেখা গেল। এটা কি সময়ের রহস্য, নাকি কোনো অজানা শক্তির খেলা? গল্পের শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের ঘটনাটি হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। ১৯৮৬ সালের শীতকাল, রাত প্রায় ১১টা। পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এক পুরনো রেলপথ দিয়ে চলছিল নাইট এক্সপ্রেস ৭০৭। এই ট্রেনটি শহর থেকে দূরের সীমান্ত অঞ্চলের দিকে যাচ্ছিল। ট্রেনে ছিল প্রায় ১৩০ জন যাত্রী, কারো বাড়ি ফেরা, কারো ব্যবসার সফর, আবার কেউ ছিল নতুন জীবনের স্বপ্ন নিয়ে। স্টেশন মাস্টারদের মতে সবকিছু ছিল একদম স্বাভাবিক, কিন্তু সেই রাতেই ঘটেছিল এমন কিছু যা ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর রহস্য হয়ে দাঁড়ায়। রাত ১১:৪৭ ট্রেনটি শেষবারের মতো যোগাযোগ করে। ওয়্যারলেসে চালকের কণ্ঠ শোনা যায়। সামনে অস্বাভাবিক কুয়াশা, লাইন ঠিক আছে কিন্তু দৃশ্য পরিষ্কার নয়। তারপর কয়েক সেকেন্ড নীরবতা, এরপর একটি অদ্ভুত বাক্য, আলোটা কি? আর তারপর শুধু বিকট শব্দ এবং যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। স্টেশন কন্ট্রোল ভেবেছিল হয়তো সিগন্যাল সমস্যা, কিন্তু কয়েক মিনিট, তারপর ১ ঘন্টা, তবুও ট্রেন আর পৌঁছালো না। সঙ্গে সঙ্গে উদ্ধার দল পাঠানো হলো। তারা পুরো রেল লাইন খুঁজল, কিন্তু কোথাও ট্রেন নেই, কোনো বগি নেই, কোনো দুর্ঘটনার চিহ্ন নেই, এমনকি রেলের উপর স্ক্র্যাচ পর্যন্ত পাওয়া গেল না। যেন ট্রেনটি হাওয়ায় মিলিয়ে গেছে। পরদিন খবরটি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নাইট এক্সপ্রেস ৭০৭ রহস্যজনকভাবে নিখোঁজ। পরিবারগুলো স্টেশনে ভিড় করল। কারো চোখে অশ্রু, কারো মনে আশার শেষ আলো। কিন্তু দিন যায়, মাস যায়, বছর চলে যায়, তবুও কোনো উত্তর পাওয়া যায় না। সরকারি তদন্ত শুরু হয়। অনেকে বলল এটা হয়তো দুর্ঘটনা, কেউ বলল ডাকাত দল অপহরণ করেছে, আবার কেউ ফিসফিস করে বলতে লাগলো ওই জঙ্গলের ভেতর অভিশপ্ত টানেল আছে। লোকজন দাবি করত সেখানে মাঝে মধ্যে অদ্ভুত আলো দেখা যায়। যে ট্রেন ৪০ বছর আগে হারিয়ে গেছে, সে আবার ফিরল কিভাবে? ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে থামল, কিন্তু কোনো যাত্রীর শব্দ নেই, কোনো কথাবার্তা নেই, শুধু ধাতব শব্দ আর ভারী নীরবতা। রাশেদ সাহস করে সামনে এগোলেন। প্রথম বগির দরজা আধ খোলা ছিল। তিনি দরজা ঠেলে ভেতরে ঢুকলেন, আর সঙ্গে সঙ্গে তার বুক কেঁপে উঠল। ভেতরের দৃশ্য ছিল অসম্ভব। সব আসন ঠিকঠাক, লাগেজগুলো আছে, চায়ের কাপ পর্যন্ত টেবিলে রাখা, যেন কয়েক মিনিট আগেই যাত্রীরা বসেছিল। কিন্তু একজন মানুষও নেই, শুধু হালকা ঠান্ডা বাতাস আর পুরনো গন্ধ। রাশেদ হঠাৎ লক্ষ্য করলেন একটি সিটে পুরনো সংবাদপত্র পড়ে আছে। তিনি সেটা হাতে নিলেন। তারিখ দেখে হাত কেঁপে উঠল। ১৮৮৬, ঠিক সেই বছর যেদিন ট্রেনটি নিখোঁজ হয়েছিল। তারপর ঠিক ৪০ বছর পর ১৯২৬ সাল, এক বর্ষার রাত, একটি ছোট পাহাড়ি স্টেশনে ডিউটিতে ছিলেন বৃদ্ধ স্টেশন অপারেটর রাশেদ। রাত তখন প্রায় ১টা, স্টেশন প্রায় ফাঁকা। হঠাৎ রাডারে একটি সিগন্যাল ধরা পড়ে। অদ্ভুত ব্যাপার হলো সেই লাইনে বহু বছর ধরে কোনো ট্রেন চলত না। রাশেদ প্রথমে ভাবলেন যন্ত্রের ভুল, কিন্তু কয়েক মুহূর্ত পরে দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। তিনি বাইরে বেরিয়ে এলেন। ঘন কুয়াশার মধ্যে ধীরে ধীরে দেখা দিল একটি পুরনো ট্রেন। তার আলো দুর্বল, বডি মরিচা ধরা, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ট্রেনের গায়ে লেখা নম্বর ৭০৭। রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কি সম্ভব? খবর পেয়ে পুলিশ আসে। পুরো ট্রেন ঘিরে ফেলা হয়। তদন্তকারীরা প্রতিটি বগি পরীক্ষা করতে শুরু করে। তখনই তারা খুঁজে পায় আরেকটি ভয়ঙ্কর জিনিস। চালকের কেবিনে একটি ডায়েরি, সম্ভবত ট্রেন চালকের। শেষ পাতায় কাঁপা হাতে লেখা, আমরা কুয়াশার মধ্যে ঢুকে পড়েছি, সামনে আলো, সময় যেন থেমে গেছে, যদি কেউ এটা পায় আমাদের খুঁজতে আসবেন না। এই লাইন পড়ে সবার শরীরে কাঁটা দেয়।
কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। পুলিশ ফুটেজ পরীক্ষা করতে গিয়ে আরও অদ্ভুত বিষয় দেখতে পেল। স্টেশনের ক্যামেরায় ট্রেনটি ঢুকতে দেখা গেছে, কিন্তু বের হতে দেখা যায়নি। তারা ভাবল হয়তো অন্য ক্যামেরা ধরেছে, কিন্তু না, সব ক্যামেরায় একই ব্যাপার। ট্রেন এসেছে, কিন্তু কোথায় গেল তার কোনো ফুটেজ নেই। যখন কর্মকর্তারা আবার প্ল্যাটফর্মে ফিরলেন, তখন ট্রেনটি আর সেখানে ছিল না। পুরো রেল লাইন খালি, কেউ সরায়নি, কোনো শব্দ হয়নি, কিন্তু ট্রেনটি আবার অদৃশ্য। আজও সেই ঘটনার কোনো নিশ্চিত ব্যাখ্যা নেই। কেউ বলেন এটি ছিল সময়ের ফাঁদ, কেউ বলেন সমান্তরাল জগতের দরজা, আবার কেউ বিশ্বাস করেন কিছু রহস্য মানুষের বোঝার জন্য নয়। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, যদি ট্রেনটি সত্যি 40 বছর পরই ফিরে এসে থাকে, তাহলে সেই যাত্রীরা কোথায় গেল? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি কোনো এক রাতে আপনার স্টেশনের সামনে পুরনো মরিচা ধরা একটি ট্রেন এসে দাঁড়ায়, আপনি কি তাতে উঠবেন? বন্ধুরা, আজকের রহস্যময় গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর এমন ভয়ঙ্কর ও রহস্যে ভরা গল্প পেতে মাইস্ট্রি সিক্রেট জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।